পোকামাকড় স্তন্যপায়ী প্রাণী পাখি বা সরীসৃপের চেয়ে পোকামাকড় বিলুপ্তির হার ৮ গুণ বেশি। বিশেষ করে পরাগায়নকারী মৌমাছিদের জন্য সংকট গুরুতর, যাদের বাস্তুতন্ত্র এবং কৃষিতে ভূমিকা গুরুত্বপূর্ণ। বন্য এবং গৃহপালিত মৌমাছিরা ৭৫% কৃষি ফসল এবং ৯০% বন্য ফুলের উদ্ভিদের পরাগায়ন করে। বিশ্বের খাদ্য উৎপাদনের ৩০% এরও বেশি মৌমাছির উপর নির্ভর করে। বর্তমানে মৌমাছি এবং বন্য মৌমাছির সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী দশকের মধ্যে সমস্ত মৌমাছির অর্ধেক জনসংখ্যা অদৃশ্য হয়ে যেতে পারে। মৌমাছির অদৃশ্য হওয়া মানে গাছপালা এবং খাদ্য প্রকৃতি এবং মানবতার সাথে সংযোগকারী লিঙ্কটি হারিয়ে ফেলা। ভারতীয় গবেষকদের গবেষণায় মাইক্রোপ্লাস্টিক দূষণ এবং পোকামাকড়ের ক্রমহ্রাসমান জনসংখ্যার মধ্যে একটি সম্পর্ক চিহ্নিত করা হয়েছে। মৌমাছি বৈদ্যুতিক আবেগের মাধ্যমে তাদের পরিবেশের সাথে যোগাযোগ করে। তারা শুধুমাত্র ঘ্রাণ, রং এবং ফুলের আকৃতি দ্বারাই নয়, একটি ফুলের বৈদ্যুতিক ক্ষেত্রকে অনুধাবন করেও উল্লেখযোগ্যভাবে নেভিগেট করে। যখন একটি মৌমাছি একটি ফুলের কাছে আসে, তারা বৈদ্যুতিক ক্ষেত্রের মাধ্যমে যোগাযোগ করে। মৌমাছি যখন উড়ে যায়, বাতাসের সাথে ঘর্ষণ তাদের শরীরকে একটি ধনাত্মক চার্জ দেয়। যখন ফুল গ্রাউন্ডেড হয়, একটি নেতিবাচক চার্জ বহন করে। এই পার্থক্যটি একটি বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে, যা পরাগকে মৌমাছিতে স্থানান্তর করার অনুমতি দেয়, এমনকি এটি অবতরণ করার আগেই। পরীক্ষায় দেখা গেছে যে মৌমাছিরা তাদের বৈদ্যুতিক ক্ষেত্রের দ্বারা ফুলকে আলাদা করতে পারে, নির্দিষ্ট বৈদ্যুতিক সংকেতকে অমৃতের উপস্থিতির সাথে যুক্ত করতে পারে এবং এমনকি ফুলের অবশিষ্ট চার্জের শক্তি দ্বারা ফুলের সতেজতা নির্ধারণ করতে পারে। একটি ফুল পরিদর্শন করার পরে এর বৈদ্যুতিক ক্ষেত্র দুর্বল হয়ে যায় এবং অন্যান্য মৌমাছিরা এই সংকেতটি পড়তে পারে যে ফুলটিতে কম অমৃত রয়েছে। তাছাড়া মৌমাছির নিজস্ব বৈদ্যুতিক চার্জ একটি উদ্ভিদকে সুগন্ধমুক্ত করতে উদ্দীপিত করতে পারে, আরও বেশি পরাগায়নকারীদের আকর্ষণ করতে পারে। সুতরাং মৌমাছি এবং ফুলের মধ্যে একটি সম্পূর্ণ বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা কাজ করে। মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক দ্বারা বাহিত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ এই বৈদ্যুতিক আবেগগুলিকে বিকৃত করে, মৌমাছির মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। ফলস্বরূপ মৌমাছিরা আর ফুল চিনতে পারে না, অমৃত খুঁজে পায় না, বাড়ির পথ খুঁজে পায়, বা তাদের উপনিবেশের সদস্যদের শনাক্ত করতে পারে না। এমনকি মাইক্রোপ্লাস্টিকের ক্ষুদ্রতম মাত্রাও মৌমাছির জন্য প্রাণঘাতী হতে পারে। মৌমাছিরা সংবেদনশীল চুলে আবৃত থাকে এবং তাদের পরিবেশের সাথে ক্রমাগত যোগাযোগ করে। প্লাস্টিকের কণাগুলিকে তাদের শরীরে বসতি স্থাপন করতে দেয় এবং সহজেই তাদের প্রবেশ করতে পারে। পোকামাকড়ের উপর মাইক্রোপ্লাস্টিকের প্রভাব অধ্যয়নরত নেতৃস্থানীয় বিশেষজ্ঞদের মধ্যে একজন হলেন প্রফেসর ডেভিড বারাকি, বাস্তুবিদ্যা এবং প্রাণী নীতিবিদ্যায় পিএইচডি, জীববিজ্ঞানী এবং ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের জ্ঞানীয় এবং আচরণগত বাস্তুবিদ্যা ল্যাবের প্রধান। আমরা ইতিমধ্যেই আমাদের অধ্যয়ন এবং অন্যান্য সহকর্মীদের গবেষণা থেকে জানি যে, উদাহরণস্বরূপ, মাইক্রোপ্লাস্টিকগুলি অন্ত্রের মাইক্রোবায়োমকে প্রভাবিত করতে পারে। তাই যদি তারা মাইক্রোপ্লাস্টিক দিয়ে খাওয়ায়, এটি ডিসবায়োসিস তৈরি করতে পারে বা মাইক্রোবায়োম প্রভাবিত হতে পারে। একইভাবে আমরা দেখেছি যে এটি ইমিউন প্রতিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। সুতরাং অ্যানাবিস এবং বাম্বলবি উভয়েরই এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, তাই তারা আর সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হয় না এবং তারা পরিবর্তিত আচরণও দেখাতে পারে। সুতরাং উদাহরণস্বরূপ আবার শেখা এবং স্মৃতিশক্তি প্রভাবিত হয় এবং পলিথিন খুব বেশি মৌমাছিকে আঘাত করে বলে মনে হয় না, এবং পলিথিন শুধুমাত্র বেঁচে থাকার উপর নয়, শেখার এবং স্মৃতিতেও শক্তিশালী প্রভাব ফেলে। তাই আমাদের পরীক্ষায় আমরা সত্যিই পেয়েছি যে এই পলিমার ঘনত্ব, যা আমরা সম্ভবত পরিবেশে খুঁজে পেতে পারি, তা আসলে মেমোরি গঠন এবং মেমোরি রিফাইব্রার ক্ষতি করতে পারে। এবং এটি অবশ্যই উদ্বেগজনক, কারণ মৌমাছিদের জন্য, যেমনটি আমি বলেছি, মৌমাছিদের ভাল শেখা এবং স্মৃতিশক্তি থাকা খুবই গুরুত্বপূর্ণ। যখন মাইক্রোপ্লাস্টিকগুলি খাদ্য বা বাতাসের মাধ্যমে মৌমাছির শরীরে প্রবেশ করেক্ষণ, তারা অন্ত্রের ক্ষতি করে, বিপাক এবং প্রজনন কার্যকে ব্যাহত করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে এবং তাদের আচরণ পরিবর্তন করে।
এমনকি নেভিগেট করার ক্ষমতা হারানোর পর্যায়ে। বিশ্বজুড়ে পাখিবিজ্ঞানীরা একটি উদ্বেগজনক প্রবণতা পর্যবেক্ষণ। বন্য পাখির সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। শুধুমাত্র উত্তর আমেরিকাতেই গত ৫০ বছরে প্রায় ৩ বিলিয়ন পাখি অদৃশ্য হয়ে গেছে, যা সমগ্র পাখির জনসংখ্যার ১/৪। বৈদ্যুতিক সংকেত পাখিদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন তারা সমগ্র জীবজগৎ জুড়ে করে। এভিয়ান স্নায়ুতন্ত্র মস্তিষ্ক থেকে শরীরের সমস্ত অংশে বৈদ্যুতিক সংকেত প্রেরণের মাধ্যমে কাজ করে। সেই আবেগ নিয়ন্ত্রণ করে ফ্লাইটে ডানালেজ এবং শরীরের নড়াচড়া, দৃষ্টি এবং সমন্বয়। জ্ঞানীয় প্রতিক্রিয়া উদাহরণস্বরূপ শিকারীদের এড়ানো, গান এবং কণ্ঠ যোগাযোগ। পাখিরা সত্যিকারের জীবন্ত নেভিগেটর, যারা হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করতে সক্ষম এবং বছরের পর বছর একই স্থানে অবিকল ফিরে আসে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে অনেক পরিযায়ী পাখি অভিযোজনের জন্য পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে। একটি বিমান কল্পনা করুন। একজন পাইলট আকাশে হারিয়ে যাওয়া এড়াতে লাইন এবং মার্কার সহ একটি রাডার স্ক্রিন দেখেন। পাখিদের জন্য তাদের চোখ রাডার হিসাবে কাজ করে। তাদের চোখে বিশেষায়িত অণু আলো এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্র উভয়ই শনাক্ত করে তাদের বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে। মস্তিষ্কে এই সংকেতগুলি বাস্তব জগতের উপর চাপানো ফিল্ড লাইন সহ একটি চিত্র তৈরি করে। একটি পাখি একই সাথে মেঘভূমি এবং তার চৌম্বকীয় রাডার দেখে এটিকে সহজে যে কোনো দিকে গতি বজায় রাখতে দেয়। ইলেকট্রোস্ট্যাটিক চার্জযুক্ত মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক কণা পাখির শরীরে প্রবেশ করে বৈদ্যুতিক আবেগকে বিকৃত করে এবং এর স্নায়ুতন্ত্রের কার্যকারিতা ব্যাহত করে। এর ফলে মোটর সমন্বয়ের ক্ষতি হয়, স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা কমে যায়, এবং কণ্ঠস্বর ও স্থানিক অভিযোজন দুর্বল হয়। বাহ্যিকভাবে এটি ক্রমবর্ধমান অনিয়মিত উড্ডয়ন, অস্থির আচরণ এবং এমনকি নরম দুর্বল চিৎকার হিসাবে প্রকাশ করে। বাসা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। অনেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত বেঁচে থাকে না এবং যারা প্রায়শই জ্ঞানীয় প্রতিবন্ধকতা প্রদর্শন করে। যাই হোক, যে সব না, প্লাস্টিক পাখিদের লিভার, কিডনি, পাকস্থলী এবং মস্তিষ্কের ক্ষতি করে, যার ফলে আলজেইমার রোগের মতো লক্ষণ দেখা দেয়। এমনকি যে পাখিগুলি সুস্থ দেখায়, তারা তাদের অংশীদার এবং সন্তানদের জন্য পর্যাপ্ত যত্ন নেওয়ার ক্ষমতা হারায়। তাদের সফল প্রজননের সম্ভাবনা তীব্রভাবে হ্রাস করে। সামুদ্রিক জীবন ভূপৃষ্ঠের নিচে একটি অনন্য বিশ্ব রাজত্ব করে, যেখানে দৃষ্টি দুর্বল হয় এবং শব্দগুলি বিকৃত হয়ে যায়। এই ধরনের পরিস্থিতিতে সামুদ্রিক জীবন ইলেকট্রোরিসেপশনের মাধ্যমে বাস্তবতাকে ভিন্নভাবে উপলব্ধি করে। অস্পষ্ট বৈদ্যুতিক ক্ষেত্রগুলিকে অনুভব করার এবং তাদের দ্বারা নেভিগেট করার ক্ষমতা। হাঙরের মতো শিকারীরা পেশি সংকোচন এবং তাদের শিকারের হৃদস্পন্দন দ্বারা উৎপাদিত ক্ষুদ্র বৈদ্যুতিক আবেগ শনাক্ত করতে পারে। এমনকি যদি একটি মাছ গতিহীন এবং বালির মধ্যে লুকিয়ে থাকে, তার জৈব বিদ্যুৎ সংকেত তার অবস্থান প্রকাশ করে। জলের সমস্ত জীবন্ত প্রাণী তাদের ত্বক জুড়ে আয়ন প্রবাহের কারণে অবিচ্ছিন্ন জৈব বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে। এই ক্ষেত্রগুলি সূক্ষ্মভাবে পরিবর্তিত হয় যখন প্রাণী নড়াচড়া করে বা যখন অন্য জীবিত প্রাণী কাছাকাছি উপস্থিত হয়। বৈদ্যুতিক আবেগ নিজেই জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, এমনকি পানির নিচেও। ইলেকট্রোস্ট্যাটিকভাবে চার্জযুক্ত মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকগুলি সেই সংকেতগুলিকে বিকৃত বা ব্লক করতে পারে, যা সামুদ্রিক প্রাণীদের বিশেষ করে দুর্বল করে তোলে। ফলস্বরূপ সামুদ্রিক প্রাণী এবং মাছ সঠিকভাবে শিকার শনাক্ত করার, শিকারী এড়াতে এবং অভিবাসনের পথ অনুসরণ করার ক্ষমতা হারিয়ে ফেলে। এটি তাদের বেঁচে থাকার হুমকি দেয় এবং জনসংখ্যা হ্রাস পায়। উপরন্তু মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শে আসা মাছগুলি ইমিউন সিস্টেমের কর্মহীনতা থেকে পরিবর্তিত রক্তের গঠন পর্যন্ত বিস্তৃত বিষাক্ত প্রভাব প্রদর্শন করে। নিউরোটক্সিসিটি বৃদ্ধি, প্রতিবন্ধকতা এবং হ্রাসকৃত প্রজনন ক্ষমতার লক্ষণও মাছের মধ্যে নথিভুক্ত করা হয়েছে। জীবজগতের সমস্ত প্রক্রিয়া অত্যন্ত সূক্ষ্ম বৈদ্যুতিক আবেগের উপর নির্ভর করে। এই আবেগগুলি ইলেকট্রোস্ট্যাটিক চার্জযুক্ত মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক দ্বারা বিকৃত হয়ে যায়। মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক ইতিমধ্যে প্রতিটি পরিবেশে প্রবেশ করেছে এবং
সমস্ত বাস্তুতন্ত্রের সাথে একত্রিত হয়েছে। এখানে প্রদত্ত উদাহরণ এর একটি ছোট অংশকে উপস্থাপন করে বিশ্বব্যাপী সমস্যা। ব্যতিক্রম ছাড়া জীবজগৎ জুড়ে বিঘ্ন ঘটছে এবং ফলাফল সর্বত্র একই। সংকেত ট্রান্সমিশনের বিকৃতি, জৈবিক সংযোগের ভাঙন, জীবন ব্যবস্থার ত্রুটি এবং শেষ পর্যন্ত জীবনের নিজেই মৃত্যু। মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক সর্বত্র রয়েছে এবং তারা যা স্পর্শ করে তা ধীরে ধীরে মরে যাচ্ছে। চার্জযুক্ত মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক প্রাকৃতিক জৈবিক আবেগকে বিরক্ত করে, যা জীবনের ভিত্তি তৈরি করে। ধীরে ধীরে তারা সেই প্রক্রিয়াগুলিকে ক্ষয় করে দেয় যা জীবজগতের অস্তিত্ব এবং যোগাযোগের অনুমতি দেয়। এই ক্ষয় শুরু হয় ভেতর থেকে, ধীরে ধীরে, প্রায় অদৃশ্যভাবে, তবুও অনিবার্যভাবে। এমনকি আজ যা স্বাস্থ্যকর এবং জীবন্ত দেখাচ্ছে তা ইতিমধ্যেই মাইক্রো ন্যানোপ্লাস্টিক দ্বারা দূষিত। আজ এই কণাগুলির অনেকগুলি ইতিমধ্যেই আমাদের গ্রহে জমা হয়েছে যে তারা পুরো জীবজগৎকে কয়েকবার ধ্বংস করার জন্য যথেষ্ট হবে, এবং তাদের সংখ্যা প্রতিদিন বাড়তে থাকে। প্রকৃতি নিছক আবাসস্থল নয়, এটি আমাদের শ্বাস, আমাদের পুষ্টি এবং আমাদের সুরক্ষা। মানবতা প্রযুক্তি ছাড়া বাঁচতে পারে, কিন্তু বায়ু, জল এবং জীবন্ত প্রাণী ছাড়া নয়। যখন পৃথিবীতে প্রাণের মৃত্যু হয় তখন তার সাথে মানবতাও মারা যায়। সত্য হল, আমরা প্রকৃতি থেকে আলাদাভাবে অস্তিত্বশীল নই। আমরা যতই অন্যথায় নিজেদের বোঝানোর চেষ্টা করি না কেন, আমরা এর অংশ। তাই আপনি সম্ভবত অনুমান করেছেন আমরা পরবর্তী সম্পর্কে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আমাদের সম্পর্কে। জীবনের আবেগ মানুষের জন্য জীবজগতের সমস্ত জীবের মতো বৈদ্যুতিক সংকেত হল জীবনের স্পন্দন। মানুষের শরীর আক্ষরিক অর্থে একটি বৈদ্যুতিক সিস্টেম। মস্তিষ্ক বৈদ্যুতিক আবেগের সাহায্যে চিন্তা করে, হৃৎপিণ্ড স্পন্দিত হয়, কারণ কোষগুলি একে অপরের কাছে বৈদ্যুতিক সংকেত প্রেরণ করে, এবং যখন তারা স্নায়ুতন্ত্র থেকে সংকেত পায় তখন পেশি সংকুচিত হয়। নিউরনগুলি বৈদ্যুতিক প্রবণতা তৈরি এবং প্রেরণের